চলুন শোনা যাক তিন বন্ধুর এক অদ্ভুত প্রতিভার গল্প। গল্পটা এমন এক যুবকের যার বিশেষ ক্ষমতাকেই সবাই তার খুদ বলে মনে করত। এই কথাই বাবা বলেছিলেন তার ছেলে দীনানাথকে, যে গ্রামের বাইরেও এক দুনিয়ার স্বপ্ন দেখত। তার ক্ষমতা ছিল বহু দূর পর্যন্ত শোনার, কিন্তু বাবা চাইতেন সে নাপিত হোক। বাবার সেই কথাগুলোই তাকে ঘর ছাড়তে বাধ্য করল। সে বেরিয়ে পড়ল নিজেকে প্রমাণ করতে। পথে দেখা হলো কালুর সাথে। তাকেও গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল তার অঢেল খিদের জন্য। দীনানাথ তখন কালুকে রাজবাড়িতে যাওয়ার প্রস্তাব দেয়, সেখানে নাকি অফুরন্ত খাবার। এর একটু পরেই দেখা হলো ভানুর সাথে। সে চেঁচামেচি করছিল কারণ একটা পাতা পড়ায় তার ঘুম ভেঙে গেছে। দীনানাথ ভানুকেও রাজবাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে, যেখানে সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। এই তিনজন বুঝতে পারল তাদের অদ্ভুত ক্ষমতাগুলো এক হলে অনেক শক্তিশালী হয়ে উঠবে। রাজবাড়িতে পৌঁছেই দীনানাথ সোজা রাজার কাছে যায়, চেয়ে বসে রাজকুমারীর হাত আর বন্ধুদের থাকার জায়গা। রাজা তো বেশ মজা পেলেন। তিনি রাজি হলেন, কিন্তু একটা শর্তে, সবাইকে নিজের ক্ষমতা প্রমাণ করতে হবে। তো কালু প্রথম পরীক্ষাতেই পাশ, একাই রাজবাড়ির রান্নাঘরের সব খাবার শেষ করে ফেলল। আর ভানুও সফল। সে কিছুতেই ঘুমাতে পারছিল না, কারণ 7টা তোষকের নিচে একটা চুল ছিল। কিন্তু দীনানাথের কি হবে? রাজা যখন এটাই ভাবছেন, ঠিক তখনই তার প্রতিভার দরকার পড়ল। দীনানাথ তার প্রখর শ্রবণ শক্তি দিয়ে শুনতে পেল আস্তা বলে কারা যেন ফিসফিস করে কথা বলছে। আর কেউ নয়, রাজার মন্ত্রী আর সেনাপতি রাজাকে হত্যার ষড়যন্ত্র করছিল। দীনানাথ রাজাকে সাবধান করে দেয়, আর সেই রাতেই বিশ্বাসঘাতকরা ধরা পড়ে যায়। দেখা গেল দীনানাথের সেই অকাজের ক্ষমতাই আসলে রাজার জীবন বাঁচিয়ে দিল। রাজা তো মুগ্ধ। তিনি বুঝতে পারলেন দীনানাথের ক্ষমতার আসল মূল্য কতটা। ফলে 3 বন্ধুই তাদের ইচ্ছে মতো পুরস্কার পেল। সবাই যার যার স্বপ্ন পূরণ করল। দীনানাথের সেই অসম্ভব স্বপ্ন সত্যি হল। যাকে সবাই অবহেলা করত, সেই প্রতিভাই তাকে সম্মান এনে দিল। এই গল্পটা আমাদের এটাই শেখায়, কোনো প্রতিভাই আসলে ছোট বা অকেজো নয়।